এখন গরমের সময় কাঁচা আম পাওয়া যায়। দেখুন এখানে আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি, আর এখানে আমি ক্যারি পাতা নিয়ে নিয়েছি। এই কাঁচা আম দিয়ে আমি আম পানা করে আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা কীভাবে বানাচ্ছি। আম পানা বানানোর জন্য এখানে আমি কাঁচা আমগুলোকে কেটে নেব, ছাড়িয়ে কুচি কুচি করে নিয়ে মিক্সি জারের মধ্যে নিয়ে নেব, নিয়ে আমি পেস্ট করে নেব। কীভাবে বানাবো আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন ভিডিওটা, প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ করবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না কীভাবে বানাচ্ছি। দেখুন এখানে আমি আমগুলোকে এইভাবে, কাঁচা আমগুলোকে এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে, টুকরো করে। এখানে আমি ক্যারি পাতা নিয়ে নিয়েছি, এইগুলোকে একসঙ্গে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে মিক্সড করে নেব। দেখুন এই সবগুলোকে একসঙ্গে মিক্সড করে নেব মিক্সির জারের মধ্যে দিয়ে। দেখুন কাঁচা আমের আমপানা তৈরি করার জন্য এখানে আমি কাঁচা আম আর ক্যারি পাতা মিক্সড করে নিয়ে নিয়েছিলাম, আপনাদের দেখিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। এবারে মিক্সটা আমি কড়ার মধ্যে ঢেলে দেব, দিয়ে একটু জল দিয়ে দেব। দিয়ে দিলাম, এই যে একটু ফুটবে, ফুটে একটু গাঢ় হলে তবে আমি নামাবো। এর মধ্যে কিছু জিনিস আমি অ্যাড করব, সেগুলো আপনাদের দেখিয়ে দিই। বিট লবণ দেব, চিনি দেব, যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী মিষ্টিটা দেবেন। চিনি দিলাম। এবার একটু এটা ফুটে ফুটে একটু গাঢ় হবে। এর মধ্যে আমি একটু গোলমরিচ দেব, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু চাট মশলা দেব, এটা চাট মশলা দিলাম। আপনারা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন, এমনি লবণ, বিট নুনের পরিবর্তে এমনি লবণও ব্যবহার করতে পারেন। আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ক্যারি পাতা। এখানে আপনারা ক্যারি পাতার বদলে আপনারা পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন, আমি এখানে ক্যারি পাতাটা ব্যবহার করেছি। এটা ফুটে ফুটে গাঢ় হবে। জল চলে আসবে। দেখুন এটা দেখতে খুব সুন্দর লাগছে, এটা আরও সুন্দর লাগবে ফুটে ফুটে যখন গাঢ় হবে। এটা সেন্টটাও যেমন সুন্দর হচ্ছে, আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এর গন্ধ দিয়ে খেতে ইচ্ছা করছে। দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে। দেখুন আমপানা মানে ঠিক কাঁচা আমের কালারটাই কিন্তু এসেছে। এভাবে নেড়ে নেড়ে আমি এটাকে গাঢ় করবো, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। দেখুন আমার আমপানাটা রেডি হয়ে গিয়েছে। দেখুন কেমন গাঢ় হয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এরকম গাঢ় করতে হবে। এটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাঁচের জারের মধ্যে রেখে দেব। এরকম গাঢ় করতে হবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি ভালো লাগবে। দেখুন কতটা গাঢ় হয়েছে দেখতে পাচ্ছেন। এবার একটা জায়গার মধ্যে আমি ঢেলে ঠান্ডা করে নেব, ঠান্ডা করে একটা কাঁচের জারের মধ্যে আমি রেখে দেব। দেখুন আমপানাটা আমি রেডি করে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গিয়েছে। এখানে আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি, দুটো গ্লাসে আমি ঠান্ডা জল নিয়েছি। এবার 1 চামচ করে নিয়ে আমপানা আমি গ্লাসের মধ্যে দিয়ে রেডি করে নেব আমপানাটা। দেখুন
1 চামচ করে দিলেই হবে, বেশি দেওয়ার দরকার নেই। এবার একটু চামচ দিয়ে আমি এইভাবে নাড়িয়ে নেব। দেখুন কালারটাও কত সুন্দর আসছে। এটা ঠান্ডা হয়ে গিয়েছে, এটা আমি একটা কাঁচের জারের মধ্যে রেখে দেবো। এটা ফ্রিজে এই কাঁচের জারের মধ্যে 1 বছর পর্যন্ত এইভাবে রেখে দেওয়া যাবে। গরমের সময় যদি কোনো বাড়িতে কোনো অতিথি বা গেস্ট আসে, তাদের এইভাবে যদি আম পানার শরবত করে দেন, তাদেরও খেতে ভালো লাগবে এবং আপনাদেরও খেতে ভালো লাগবে। আপনারা এইভাবে যদি বানিয়ে খান, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটি অবশ্যই ফলো করবেন।